আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 5 সালোক সংশ্লেষণ থেকে 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ পড়াবো। এই 10টি এমসিকিউ দেখে তুমি অনুমান করতে পারবে যে কোনগুলো তোমার পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। সেই অনুযায়ী তুমি তোমার গাইড বই থেকে সুন্দর করে বুঝে বুঝে পড়বা। দেখো তাহলে প্রশ্ন নাম্বার 1, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য নিচের কোনটি অপরিহার্য নয়? মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য কোনটি দরকার নয়? সেটা হচ্ছে অক্সিজেন, সূর্যের আলো দরকার, ক্লোরোফিল দরকার, কার্বন ডাইঅক্সাইড দরকার। দরকার নেই কি? অক্সিজেন। তাহলে তুমি এখান থেকে আরও কিছু পড়তে পারবা যে সালোক সংশ্লেষণের জন্য নিচের কোনটি প্রয়োজন? সূর্যের আলো প্রয়োজন, ক্লোরোফিল প্রয়োজন, কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। তুমি এভাবে সুন্দর করে রিলেটেড করে পড়বা। এখন আমরা এই প্রশ্নটার ব্যাখ্যা দেখি। সালোক সংশ্লেষণের জন্য সূর্যের আলো, ক্লোরোফিল, কার্বন ডাই অক্সাইড এবং পানি প্রয়োজন। অক্সিজেন এই প্রক্রিয়ার একটি উপজাত দ্রব্য, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়। মনে থাকবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি হয়? অক্সিজেন উৎপন্ন হয়। 2 নম্বর প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ গ্যাস গ্রহণ করে। কোন গ্যাস গ্রহণ করে? তাহলে কোন গ্যাস গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং কি অক্সিজেন ত্যাগ করে। মনে থাকবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কি করে? অক্সিজেন গ্যাস বাহির করে আর কি গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এখন আমরা এটার ব্যাখ্যাটা পড়ে দেখো। সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এই ব্যাখ্যাগুলো অনেক ইম্পর্টেন্ট, তোমরা সুন্দর করে শিখে ফেলো এখনই। আর অবশ্যই তোমরা গাইড বই নিয়ে বসবা, তখন সুন্দর করে তোমার বার্ষিক পরীক্ষায় যদি এই অধ্যায়টা থাকে তাহলে কি করবা? এই অধ্যায় থেকে মিনিমাম 30 থেকে 35টার মতো এমসিকিউ শিখবা। ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষণের জন্য সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় উদ্ভিদের তৈরি খাদ্য কি? শর্করা, ঠিক আছে, গ্লুকোজ অর্থাৎ চিনি। সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় উদ্ভিদ প্রধানত গ্লুকোজ নামক শর্করা তৈরি করে, যা পরে স্টার্চ বা শ্বেতসার রূপে সঞ্চিত থাকে। 4 নম্বর প্রশ্ন দেখো, উদ্ভিদের কোন অংশে সালোক সংশ্লেষণ ঘটে? উদ্ভিদের পাতায় সালোক সংশ্লেষণ ঘটে। ঠিক আছে, উদ্ভিদের পাতায় সালোক সংশ্লেষণ ঘটে। তারপরে দেখো, পাতায় প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে। এটাও একটা প্রশ্ন, পাতায় প্রচুর পরিমাণে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। অথবা তোমাকে প্রশ্ন করতে পারে ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? পাতায় থাকে। ঠিক আছে, তারপরে দেখো, যেখানে ক্লোরোফিল থাকে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সম্পন্ন হয়, তাহলে ক্লোরোফিলটাও কিন্তু পাতায় থাকে। ঠিক আছে, তাহলে 5 নম্বর প্রশ্নটা দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপজাত হিসেবে কোন গ্যাস উৎপন্ন হয়? উপজাত হিসেবে মানে কোন গ্যাস তৈরি করে? সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ কোন গ্যাস তৈরি করে? সেটা হচ্ছে অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন পরিবেশে কি করে? ছড়িয়ে দেয় উদ্ভিদ। ব্যাখ্যাটা দেখো, সালোক সংশ্লেষণের প্রক্রিয়ার ফলে উদ্ভিদ খাদ্য তৈরির পাশাপাশি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি করে? উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং খাদ্য তৈরির পাশাপাশি অক্সিজেন গ্যাস পরিবেশে ছেড়ে দেয়। তারপরে 6 নম্বর প্রশ্ন দেখো, ক্লোরোফিল উদ্ভিদের কোন রঙের জন্য দায়ী? এটা হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল হচ্ছে সবুজ রঙের জন্য দায়ী। ঠিক আছে, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট। মনে রাখবা, ক্লোরো মানে সবুজ, ক্লোরো মানে সবুজ। ঠিক আছে, তারপরে দেখো ক্লোরোফিল, ফিল মানে রঞ্জক অর্থাৎ রং। ক্লোরোফিল হলো উদ্ভিদের পাতায় উপস্থিত সবুজ রঞ্জক পদার্থ, যা পাতাকে সবুজ দেখায়। তাহলে পাতাকে সবুজ দেখায় কেন? ক্লোরোফিল উপস্থিত থাকায় পাতাকে সবুজ দেখায়। তারপরে দেখো প্রশ্ন নাম্বার 7, সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় পানি উদ্ভিদ কোথা থেকে শোষণ করে? সেটা হচ্ছে মূল থেকে। পানি, এটা মনে রাখবা যে উদ্ভিদ মূল থেকে পানি শোষণ করে। ব্যাখ্যাটা দেখো, উদ্ভিদের মূল মাটি থেকে পানি শোষণ করে, যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। 8 নাম্বার দেখো, দিনের বেলায় যখন সূর্যের আলো থাকে তখন উদ্ভিদে কোন প্রক্রিয়াটি ঘটে? সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ ঘটে।
দেখো ব্যাখ্যাটা, সূর্যালোক সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলোর উপর নির্ভরশীল, তাই দিনের বেলায় এর হার বেশি থাকে। শ্বসন প্রক্রিয়ায় দিন রাত উভয় সময়ই ঘটে। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সমীকরণে তীর চিহ্নের ডান পাশে উৎপাদ হিসেবে কি পাওয়া যায়? সালোক সংশ্লেষণ, দেখো এই সালোক সংশ্লেষণের ব্যাখ্যাটা দেখো। প্রথমে সালোক সংশ্লেষণের সাধারণত সমীকরণ হলো কার্বন ডাই অক্সাইড, পানি প্লাস ক্লোরোফিল, সূর্যালোক প্লাস ক্লোরোফিল, শর্করা প্লাস অক্সিজেন। এটার ডান পাশে থাকে হচ্ছে শর্করা, সবচেয়ে ডান পাশে থাকে শর্করা, অর্থাৎ তীর চিহ্নের ডান পাশে থাকে। সালোক সংশ্লেষণের প্রক্রিয়ার জন্য ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে। ব্যাখ্যাটা দেখো, ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ ক্লোরোপ্লাস্ট নামক কোষীয় অঙ্গাণুর মধ্যে থাকে। এছাড়াও তুমি তোমার গাইড থেকে ইম্পর্টেন্টগুলা পড়বা।